সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের গ্যাজেট ও বেতন তালিকা প্রকাশের পথে সরকার অনেক দূরে গিয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সবকিছু ঠিক থাকলে আগামী 11ই মে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা। কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়ল এবং নতুন এই পে স্কেলে কি অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে তার আদ্যোপান্ত নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজকে আমরা মোট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব, যা প্রত্যেক সরকারি চাকরিজীবীর জানা একান্ত প্রয়োজন। প্রথমেই আমরা আলোচনা করব নবম পে স্কেলের সর্বশেষ এবং সত্যিকারের অবস্থান নিয়ে। দর্শক, প্রথমেই আপনাদের প্রকৃত এবং সর্বশেষ পরিস্থিতি জানা দরকার। গত কয়েক মাসের নবম পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছে পে স্কেল ইতিমধ্যে হয়ে গেছে, কেউ বলেছে অর্থনৈতিক সংকটের কারণে এটি পুরোপুরি আটকে গেছে, আবার কেউ এমনও বলেছেন যে সরকার এটি একেবারেই বাতিল করে দিয়েছে। কিন্তু বাস্তবতা হল এর কোনোটিই পুরোপুরি সত্য নয়। নির্ভরযোগ্য সূত্রমতে নবম পে স্কেল মূলত আগামী 11ই মে বাস্তবায়িত হওয়ার একটি শক্ত সম্ভাবনা তৈরি হয়েছে। সত্যিকারের প্রাতিষ্ঠানিক অবস্থান হল পে কমিশন অনেক যাচাই বাছাই করে তাদের চূড়ান্ত সুপারিশ ইতিমধ্যে জমা দিয়েছে। সেই সুপারিশ অর্থ বিভাগে গেছে এবং অর্থ বিভাগ সেটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের নিজস্ব মতামত ও পর্যবেক্ষণ দিয়েছে। সবকিছু মিলিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব হিসেবে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন বাকি শুধু চূড়ান্ত অনুমোদন এবং আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ। এই ধাপটি ঠিক কতদিনে সম্পন্ন হবে সেটা অনেকটাই নির্ভর করছে সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের উপর। তবে একটি বিষয় এখন একেবারে নিশ্চিত যে নবম পে স্কেল আলোর মুখ দেখছে। প্রশ্ন শুধু এটি কবে নাগাদ আপনাদের হাতে পৌঁছাবে। আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়টি হল গ্যাজেট কবে আসবে তার একটি বাস্তব ও যৌক্তিক বিশ্লেষণ। দর্শক, এই প্রশ্নটার উত্তর দেওয়া সম্ভবত সবচেয়ে কঠিন, কারণ সরকারি সিদ্ধান্তের সঠিক সময়সীমা কেউ একেবারে নিশ্চিত করে বলতে পারে না। তবে কিছু বাস্তব তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করলে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। প্রথমত, আমরা সবাই জানি যে সরকারের নতুন অর্থবছর শুরু হয় জুলাই মাসে। নতুন এই পে স্কেল যদি জুলাই মাস থেকে কার্যকর করতে হয় তবে নিয়ম অনুযায়ী গ্যাজেট জারি করতে হবে মে অথবা জুনের মধ্যে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বাংলাদেশকে যে বিশাল অঙ্কের ঋণ দিয়েছে, সেই ঋণের শর্তে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের একটি সুস্পষ্ট কথা বলা আছে, যা সরকারকে মাথায় রাখতে হচ্ছে। তৃতীয়ত, দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই গ্যাজেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে মে মাসটিকে নিয়েই প্রশাসনিক পাড়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে 11ই মে তারিখটি একটি সম্ভাব্য মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা অর্থাৎ 3 নম্বর পয়েন্টে আসব, আর সেটি হল গ্রেড ধরে ধরে বিস্তারিত বেতনচিত্র। আপনার নিজ নিজ গ্রেডে ঠিক কত বেতন বৃদ্ধি পেতে পারে তার একটি প্রস্তাবিত এবং সম্ভাব্য রূপরেখা আমরা পেয়েছি। গ্রেড 20-এর কর্মচারীদের বর্তমানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা। নতুন স্কেলে এটি 1 লাফে বেড়ে 15,000 থেকে 18,000 টাকা পর্যন্ত হতে পারে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশাল এক স্বস্তির খবর। এরপর গ্রেড 19 এবং 18-র ক্ষেত্রে বেতন বৃদ্ধি পেতে পারে প্রায় 80% থেকে 100% পর্যন্ত। গ্রেড 17 এবং 16-র ক্ষেত্রে 70 থেকে 90% পর্যন্ত বৃদ্ধির হার হতে পারে। গ্রেড 15 এবং 14-র ক্ষেত্রে 65 থেকে 80% পর্যন্ত বেতন বাড়ার প্রস্তাব রয়েছে। গ্রেড 13 এবং 12-র ক্ষেত্রে 60 থেকে 75% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গ্রেড 11 এবং 10-এর কর্মকর্তাদের জন্য 55 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গ্রেড 9-এর কর্মকর্তাদের জন্য 50 থেকে 65% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। গ্রেড 8 এবং 7-এর ক্ষেত্রে 45 থেকে 60% পর্যন্ত, গ্রেড 6 এবং 5-এর ক্ষেত্রে
40-55% পর্যন্ত, গ্রেড 4 এবং 3-এর ক্ষেত্রে 35-50% পর্যন্ত এবং সবশেষে সর্বোচ্চ পর্যায় অর্থাৎ গ্রেড 2 এবং 1-এর কর্মকর্তাদের জন্য 30-45% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির একটি চমৎকার এবং ভারসাম্যপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন নিচের দিকের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার অনেক বেশি রাখা হয়েছে, যাতে তারা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। আমাদের আলোচনার চতুর্থ বিষয়টি হল ভাতা কাঠামোয় সম্পূর্ণ এবং যুগান্তকারী পরিবর্তন। শুধু মূল বেতন নয়, ভাতাতেও আসছে ব্যাপক চমক। বর্তমানে বাড়ি ভাড়া নিয়ে চাকরিজীবীরা চরম সংকটে আছেন, তাই ঢাকায় কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60-70% করার প্রস্তাব করা হয়েছে। চিকিৎসা ভাতা বর্তমানের তুলনায় অনেক গুণ বাড়িয়ে 2000 থেকে 5000 টাকা করার কথা বলা হয়েছে। যাতায়াত ভাতাও বর্তমানের তুলনায় দ্বিগুণ বা 3 গুণ করার প্রস্তাব রয়েছে। উৎসব বোনাস বর্তমানের 1 মাসের বেতনের পরিবর্তে 1.5 থেকে 2 মাসের সমপরিমাণ করার কথা ভাবা হচ্ছে। টিফিন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে যোগ হচ্ছে সম্পূর্ণ নতুন কিছু ভাতা, যেমন সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে শিক্ষা সহায়তা ভাতা নতুনভাবে সংযোজন করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে ডিজিটাল ভাতা নামে একটি নতুন প্রস্তাবও এই পে স্কেলে যুক্ত হতে যাচ্ছে। পঞ্চম বিষয়টি হল পেনশনের নতুন হিসাব। যারা সারা জীবন দেশের সেবা করে অবসরে গেছেন, তাদের কথা সরকার ভোলেনি। নতুন পে স্কেলে পেনশন 50 থেকে 100% পর্যন্ত বাড়তে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। সবচেয়ে বড় সুখবর হল শুধু নতুন রায় নন, যারা পুরনো বা আগে অবসরে যাওয়া পেনশনভোগী আছেন, তারাও এই বর্ধিত সুবিধা আনুপাতিক হারে পেতে পারেন। এর ফলে প্রবীণ নাগরিকদের শেষ জীবনটা অনেক বেশি স্বস্তিদায়ক এবং সম্মানজনক হবে বলে আশা করা হচ্ছে। 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব বকেয়ার বিষয়ে বাস্তব তথ্য নিয়ে। নতুন পে স্কেল হলে বকেয়া পাওয়া যাবে কিনা তা নিয়ে দুটি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হল সরকার যেদিন গ্যাজেট জারি করবে ঠিক সেই দিন থেকে এটি কার্যকর হবে, যার অর্থ হল কোনো বকেয়া বা এরিয়ার পাওয়া যাবে না। দ্বিতীয় সম্ভাবনা হল একটি নির্দিষ্ট পূর্বের তারিখ থেকে এটি কার্যকর ধরা হবে এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বকেয়া টাকা সরকারি চাকরিজীবীরা একসাথে বা ধাপে ধাপে পাবেন। বাংলাদেশের পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চাকরিজীবীদের বকেয়া পাওয়ার একটি প্রবল সম্ভাবনা সবসময়ই থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না বলেই বিশ্লেষকরা মনে করছেন। 7 অত্যন্ত মানবিক বিষয়টি হল দুর্গম ও বিশেষ এলাকার কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা। যারা পরিবার পরিজন ছেড়ে পাহাড় বা দুর্গম এলাকায় চাকরি করেন, তাদের পার্বত্য ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি হাওড় অঞ্চলের প্রতিকূল পরিবেশে কর্মরতদের জন্য নতুন করে হাওড় ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। চর এলাকায় যারা কর্মরত আছেন, তাদের জন্য বিশেষ ভাতা এবং নিজ জেলা থেকে অনেক দূরে কর্মরতদের জন্য দূরত্ব ভাতা চালুর বিষয়েও জোর আলোচনা চলছে। এটি প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করতে বিশাল ভূমিকা রাখবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।